ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিভি স্যার। আগের দিন আমরা এখানে শেষ করেছিলাম যে সিভি বার ইকুয়ালস টু 3r ইন্টু এইচ নিউ ই বাই কেটি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এইচ নিউ ই বাই কেটি বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1 তার স্কোয়ার। এটাকে বলা হয় আইনস্টাইন থিওরি অফ স্পেসিফিক হিটের ইকুয়েশন। ঠিক আছে, এবং এখানে আমরা এটাও বলেছিলাম যে এইচ নিউ ই বাই কে এটা একটা কনস্ট্যান্ট, এটাকে থিটাই বলা হয় এবং এটা আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক্স টেম্পারেচার। তাহলে এই পর্যন্ত আমরা আগের দিন মানে এর ডেরিভেশনটা করেছি আর কি। তা আজকে আমরা এরপর থেকে করব, যে জিনিসটা করবো আর কি এরপর থেকে, সেটা হচ্ছে স্পেশাল কেস অফ আইনস্টাইন থিওরি বা আইনস্টাইন মডেলের কিছু স্পেশাল কেস। এই যে ইকুয়েশনটা এসছে সিভি বার ইকুয়ালস টু 3r ইন্টু এইচ নিউ ই বাই কেটি তার স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এইচ নিউ ই বাই কেটি বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1 তার স্কোয়ার। এই যে ইকুয়েশনটা এর কিন্তু স্পেশাল কেস দেখাবো। তো চলো শুরু করি আর কি। দেখো, আমরা যেটা শুরু করব আর কি, আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে সিভি বার ইকুয়ালস টু 3r ইন্টু এইচ নিউ ই বাই কেটি তার স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এইচ নিউ ই বাই কেটি বাই ই টু দি পাওয়ার এইচ নিউ ই বাই কেটি মাইনাস 1 তার স্কোয়ার। এখানে শেষ করেছি এবং এখানে আমরা ধরেছিলাম যে এইচ নিউ ই বাই এইচ নিউ ই এইচ নিউ ই বাই কে এটাকে থিটাই বলেছিলাম, যেটা হচ্ছে আইনস্টাইন 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 ক্যারেক্টারিস্টিক্স টেম্পারেচার। এটা ওকে। এবার আমরা এই থিটা ই, যেটা এইচ নিউ ই বাই কে, অর্থাৎ এই যে সমীকরণটা আইনস্টাইন থিওরি অফ স্পেসিফিক হিট, এই সমীকরণে এইচ নিউ ই বাই কে এটাকে থিটা ই লিখে দেবো। তাহলে সিভি বারটা কেমন লাগবে? সিভি বার হয়ে যাবে 3r ইন্টু থিটা ই বাই টি তার স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার থিটা ই বাই টি বাই ই টু দি পাওয়ার থিটা ই বাই টি মাইনাস 1 তার স্কোয়ার। এটা ইকুয়েশনটা। এরপরে আমরা কি করব? আমরা একটা স্পেশাল কেস দেখব যে লো টেম্পারেচারে কি হয় বা হাই টেম্পারেচারে কি হয়। তাহলে একটা স্পেশাল কেস আমরা আগে প্রথমটা দেখে নিই, সেটা হচ্ছে হাই টেম্পারেচার স্পেশাল কেস। সেটাকে আমরা কেস 1 বলতে পারি। তা হাই টেম্পারেচার যদি হয়, হাই টেম্পারেচার, তা হাই টেম্পারেচার হলে কি হবে আর কি? হাই টেম্পারেচার, তা হাই টেম্পারেচার মানে আমরা বলতে পারি যে থিটা ই থেকে টিটা অনেক অনেক বড়। থিটা ই লেস দেন, ভেরি ভেরি লেস দেন টি, অর্থাৎ টি ভেরি ভেরি গ্রেটার দেন থিটা ই। তাই তো? তাহলে আমরা যদি এইটা হয় তাহলে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার থিটা ই বাই টি এটা নিয়ারলি 1 প্লাস থিটা ই বাই টি। যেহেতু হায়ার টার্ম গুলো বাদ হয়ে গেল আর কি, টির মানটা বড় হওয়ার জন্য। তারপরে দেখো সিভি বার ইকুয়ালস টু, তাহলে আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা যদি বসিয়ে দিই যে থিটা ই বাই টি এর মান 1 প্লাস থিটা ই বাই টি লিখে দিই, তাহলে কি পাবো? 3r ইন্টু থিটা ই বাই টি তার স্কোয়ার
ইন্টু ওই ই টু দি পাওয়ার থিটা ই বাই টি ছিল, তাহলে সেটা হয়ে যাবে 1 প্লাস থিটা ই বাই টি। আচ্ছা, আর নিচে কি হবে তার ই টু দি পাওয়ার থিটা ই বাই টি মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে থিটা ই বাই টি তার স্কোয়ার, থিটা ই বাই টি তার স্কোয়ার। ওকে, দেখো, কারণ থিটা ই টু দি পাওয়ার থিটা ই বাই টি এটার জায়গায় 1 প্লাস থিটা ই বাই টি বসবে, তাহলে আর একটা মাইনাস আছে, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, তাহলে থিটা ই বাই টি তার স্কোয়ারও হয়ে যাবে আর কি। তাহলে আলটিমেটলি এইটা আর এইটা কেটে গেল, থিটা ই বাই টি, থিটা ই বাই টি উপর নিচে কেটে গেল, তাহলে আলটিমেটলি হলো সিভি বার ইকুয়ালস টু 3r ইন্টু 1 প্লাস থিটা ই বাই টি। যেহেতু আমরা দেখলাম এক্ষুনি থিটা ইটা অনেক অনেক ছোট টেম্পারেচারের থেকে, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি থিটা ই বাই টি ভেরি ভেরি লেস দেন 1, অর্থাৎ একের থেকে অনেক ছোট হবে থিটা ই বাই টি। তাহলে আমরা সেটা বলতে পারি 1 প্লাস থিটা ই বাই টি একের প্রায় একের কাছাকাছি হবে আর কি ভ্যালু। তাহলে সেটা করলে আমরা আলটিমেটলি পাবো কি সিভি বার ইকুয়ালস টু 3r। এটাই দেখো ডুলং পেটিট ল, এটাই কি ডুলং পেটিট ল, ডুলং পেটিট ল। তাহলে আমরা বলতে পারি ডুলং পেটিট ল হচ্ছে একটা স্পেশাল কেস অফ আইনস্টাইন থিওরি। তাহলে আমরা এটা বলতে পারি যে ডুলং পেটিট ল, ডুলং পেটিট লটা হলো স্পেশাল কেস অফ আইনস্টাইন থিওরি। ক্লিয়ার? তাহলে এটা বোঝা গেল। তাহলে হাই টেম্পারেচারের ডুলং পেটিট ল এর কিন্তু একটা ভ্যালিডিটি আছে, সেটা আইনস্টাইন থিওরি বলছে। হ্যাঁ, কিন্তু লো টেম্পারেচারে কি হয়? তাহলে লো টেম্পারেচার কন্ডিশনটা দেখি অ্যাকচুয়ালি কি হয়। তাহলে কেস 2 আমরা করার চেষ্টা করি লো টেম্পারেচার, লো টেম্পারেচার। তাহলে কেস 2 লো টেম্পারেচার, লো টেম্পারেচার মানে লো টেম্পারেচার মানে কি হবে? লো টেম্পারেচার মানে থিটা ই টা ভেরি ভেরি গ্রেটার দ্যান টি হবে, অর্থাৎ টিটার মান ছোট হবে। তাহলে আমরা বলতে পারি থিটা ই বাই টি ভেরি ভেরি গ্রেটার দ্যান 1, তাই তো? তার মানে এটা কি, যেহেতু থিটা ই ইকুয়ালস টু এইচ নিউ ই বাই কে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে এইচ নিউ ই বাই কে টি ভেরি ভেরি গ্রেটার দ্যান 1। তার মানে রুম লো টেম্পারেচারে কিন্তু নিউ ইটা ভেরি ভেরি গ্রেটার দ্যান কেটি হয়। এটা একটা কন্ডিশন, এটা মাথায় রাখবে। তাহলে এই কন্ডিশনটা, তাহলে এখানে যেহেতু থিটা ইটা ভেরি ভেরি গ্রেটার দ্যান 1, তাহলে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার থিটা ই বাই টি এটা ভেরি ভেরি গ্রেটার দ্যান 1 হবে, তাই তো? তাই যদি হয়, এটা যদি একের থেকে অনেক বড় হয় ই টু দি পাওয়ার থিটা ই বাই টি, তাহলে ই টু দি পাওয়ার থিটা ই বাই টি মাইনাস 1 এটা নিয়ারলি ই টু দি পাওয়ার থিটা ই বাই টি হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এইবার আইনস্টাইন যে সমীকরণটা ছিল সিভি বার ইকুয়ালস টু 3r ইন্টু থিটা ই বাই টি তার স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার থিটা ই, তাহলে ই টু দি পাওয়ার থিটা ই বাই টি এটা থাকবে, আর নিচে যেটা ই টু দি পাওয়ার থিটা ই বাই টি মাইনাস 1 সেটা ই টু দি পাওয়ার থিটা ই, ই টু দি পাওয়ার থিটা ই বাই টি তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখানে যেটা আসবে আর কি, সিভি বার ইকুয়ালস টু 3r থিটা ই by t তার স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থিটা ই বাই টি।
অর্থাৎ আমরা লো টেম্পারেচারে এইরকম একটা ইকুয়েশন পেলাম। তাহলে এখানে কিছু জিনিস আছে আর কি, সেগুলো আমি বলবো আর কি। তা দেখো আর কি, তাহলে আমরা ইন জেনারেল যেটা পেলাম, আমরা যেটা পেলাম সি ভি বার ইকুয়ালস টু 3r ইন্টু থিটা ই বাই টি তার স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার থিটা ই বাই টি বাই ই টু দি পাওয়ার থিটা ই বাই টি মাইনাস 1 তার স্কোয়ার। এটা ইন জেনারেল। হাই টেম্পারেচারে কি হচ্ছে, হাই টেম্পারেচারে সিভি বার ইকুয়ালস টু 3r হয়ে যাচ্ছে, তার মানে তখন এটার মান 6 ক্যালোরি পার মোল পার কেলভিন হবে প্রায়, অলমোস্ট, কারণ অলমোস্ট 3r অ্যাপ্রক্সিমেশন করে আর কি 3r হচ্ছে আর কি। মানে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার হয়ে যায় হাই টেম্পারেচারে। হাই টেম্পারেচারে গেলে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, তার মানে টেম্পারেচারের অ্যাক্সিসের সাথে সিভির যে নেচার সেটা মানে সমান্তরাল হয়ে যাবে আর কি। সিভি এর প্লটটা হাই টেম্পারেচারে টেম্পারেচার অ্যাক্সিসের সমান্তরাল হয়ে যাবে, প্যারালাল হয়ে যাবে হাই টেম্পারেচার। আর লো টেম্পারেচারে কি হচ্ছে, লো টেম্পারেচারে যেটা হচ্ছে আর কি, লো টেম্পারেচারে এক্ষুনি করলাম সিভি বার ইকুয়ালস টু 3r ইন্টু থিটা ই বাই টি তার স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থিটা ই বাই টি, এটা লো টেম্পারেচার। ঠিক আছে, এবারে যদি প্লটটা করি আর কি, যেহেতু পলিনোমিয়াল, এখানে পলিনোমিয়াল পার্ট আর এক্সপোনেনশিয়াল পার্ট আছে আর কি। ঠিক আছে, তা যা হোক আমি দেখানোর চেষ্টা করি আর কি। সিভি বার আর টেম্পারেচারের যদি প্লট, আচ্ছা ডুলং পেটিট ল অনুসারে কি হওয়া উচিত, টাইম অ্যাক্সিসের সাথে টাইম বলছি টেম্পারেচারের সাথে ইন্ডিপেন্ডেন্ট, তাই তো, টেম্পারেচারে ইন্ডিপেন্ডেন্ট সিভি বারটা, তাই তো, তার মান যে কোনো টেম্পারেচারে 3r হবে, এটা ডুলং পেটিট ল। এই যে গ্রাফটা করলাম এটা হচ্ছে ডুলং পেটিট ল। বাট ডুলং পেটিট ল, আইনস্টাইন থিওরি বলছে ডুলং পেটিট লটা সমস্ত টেম্পারেচারে প্রযোজ্য নয়। এটা কখন প্রযোজ্য, এটা বলছে টেম্পারেচারটা যখন হাই হয়ে যাবে আর কি। আমি একটু আলাদা কালি ইউজ করছি এখানে, লালটা দিয়ে ফেলেছিলাম ভুল করে, এটা এক্সপেরিমেন্টাল একটা। আর আইনস্টাইন থিওরি অনুসারে যেটা, সেটা আমি করছি এখন, এক্সপেরিমেন্টাল ডিভাইসের সাথে সুন্দরভাবে মিলে যায় আর কি, ডিভাইসটা নীল দিয়ে। এই যে ব্ল্যাকটা যেটা করেছি আর কি, এটা এক্সপেরিমেন্টাল এটা ডিভাইসের সাথে প্রপারলি মিলে যায়, কিন্তু আইনস্টাইনের সাথে কিন্তু এক্সপেরিমেন্টাল কার্ভটা কিন্তু পুরোপুরি মেলে না। আইনস্টাইন মিলে কিন্তু পুরোপুরি মেলে না, দেখো একটা এ আছে,
দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে এই যে ব্ল্যাক অনটা একটা এক্সপেরিমেন্টাল, যেটা ডিভাইস পরে মিলে যায়। এবং ডিভাই থিওরি বলছে, ডিভাই থিওরি যেটা বলে আর কি, ডিভাই থিওরি এই এক্সপেরিমেন্টাল ডিভাইসের সাথে বেশি মেলে আর কি। ডিভাই থিওরি বলছে সিভি বারটা অ্যাকচুয়ালি টেম্পারেচারের ঘনমূলের সাথে টিকিউ এর সাথে প্রপোর্শনাল, অর্থাৎ ডি বাই টিকিউ ল বলে একটা ল আছে, ডি বাই টিকিউ ল, এরকম একটা ব্যাপার আর কি। তাহলে আমরা দেখতে পেলাম যে আইনস্টাইনের যে আর কি গ্রাফটা, আমি এক্সপেরিমেন্টালটা বাদ দিয়ে এখানে আবার একটু ছোট্ট করে দেখাই। তাহলে ডুলং পেটিট অনুসারে কি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা, টেম্পারেচার অ্যাক্সিসের সাথে প্যারালাল, কিন্তু আইনস্টাইনের থিওরি অনুসারে দেখা যাচ্ছে হাই টেম্পারেচারে গিয়ে এটা ইন্ডিপেন্ডেন্ট হয়, তার আগে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয় না আইনস্টাইন। থিওরি যেখানে এটার মানটা 3r, কিন্তু এটা বলছে সিভি বার ইকুয়ালস টু 3r ইন্টু থিটা ই বাই টি তার স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার থিটা ই বাই টি বাই ই টু দি পাওয়ার থিটা ই বাই টি মাইনাস 1 তার স্কোয়ার। ঠিক আছে, এবং আমরা যেটা বলছিলাম যে আইনস্টাইনের থিওরিটাও কিন্তু পুরোপুরি একদম এক্সপেরিমেন্টাল যেটাকে সাপোর্ট দিতে পারে না, অনেকটাই পারে, অনেকটাই পারে কিন্তু পুরোপুরি পারে না আর কি। একদম পুরোপুরি যেটা পারে সেটা ডি বাই কিছু মডিফিকেশন রিকোয়ার্ড আইনস্টাইন থিওরিতে, সেটা ডি বাই করেছিলেন পরে, এবং সেটা ডি বাই টিকিউ ল নামে পরিচিত। সেখানে দেখা যায় যে সিভি বারটা নাকি টেম্পারেচারের ঘনমূলের সাথে, হ্যাঁ টেম্পারেচার সরি ঘনমূল বলছি, ঘনের সাথে টি কিউবের সাথে, টি কিউবের সাথে কিন্তু সমানুপাতিক আর কি। সিভি বারটা টি কিউ এর সাথে কিন্তু টি কিউব এর সাথে কিন্তু ডি বাই টি কিউব ল মানে সেখান থেকেই বলে আর কি যে সমানুপাতিক, সিভি বার প্রপোর্শনাল টু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি কিউব। ওকে, আর আইনস্টাইনের থিওরি অনুসারে হচ্ছে যে ইন জেনারেল আমরা বলি লো টেম্পারেচার আর হাই টেম্পারেচারের কেসটা বাদ দিয়ে সিভি বার ইকুয়ালস টু 3r ইন্টু থিটা ই বাই টি তার স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার থিটা ই বাই টি বাই ই টু দি পাওয়ার থিটা ই বাই টি মাইনাস 1 তার স্কোয়ার। অর্থাৎ এখানে অবশ্যই তোমরা যেটা মনে রাখবে, এই যে থিটা ই, এই থিটা ইটা কিন্তু এইচ নিউ ই বাই কে, এখানে যদি তোমাদের নিউ বলে দেয় তাহলে অবশ্যই আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক্স টেম্পারেচারের মান বলতে পারে। তাহলে আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক টেম্পারেচার সেটা থিটা ই, সেটার মান এইচ নিউ বাই কি, এটা দিয়ে কিন্তু নিউমেরিক্যাল পড়ে। তাছাড়া কখন আইনস্টাইনের থিওরিটা ডুলং পেটিট লটাকে অনুসরণ করবে, অর্থাৎ ডুলং পেটিট লই দেখা যাচ্ছে আইনস্টাইন থিওরির একটা স্পেশাল কেস, অর্থাৎ যখন টেম্পারেচারটা হাই। এই প্রত্যেকটা জিনিসগুলো ইনফরমেশনগুলো আজকে লেকচার থেকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, মোটামুটি আমরা তিনটে পার্ট দিয়ে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 দিয়ে হিট ক্যাপাসিটি অফ সলিড অর্থাৎ আইনস্টাইন থিওরি এটাকে বোঝার চেষ্টা করলাম। তার মধ্যে ঢুকেছিল ডুলং পেটিট ল, এবং এই যে আইনস্টাইন থিওরি এটা নাকি পুরোপুরি এক্সপেরিমেন্টাল অবজারভেশনকে পুরোপুরি সাপোর্ট দিতে পারে না, অর্থাৎ পুরোপুরি এক্সপেরিমেন্টাল গ্রাফটা সিভি ভার্সেস টি এর যে গ্রাফটা সেটা পুরোপুরি আইনস্টাইন গ্রাফের সাথে মিলে যায় না, সেটা ডিভাইয়ের সাথে পরবর্তীকালে মিলে যায়, কারণ ডিভাই কিছু মডিফিকেশন করেছিলেন যেগুলোর ভিত্তিতে দেখা যায় যে সিভি বারটা নাকি টি কিউবের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে যাই হোক আজকে এই পর্যন্ত, মোটামুটি আমরা এটা শেষ করে ফেললাম এই পার্টটা। কোনো একটা লেকচারে ডি বাই টি কিউব ল নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আইনস্টাইন থিওরি এখানেই কমপ্লিট, আইনস্টাইন থিওরি অফ স্পেসিফিক হিট। থ্যাংক ইউ। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।